الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ জনাব আমাদের সভাপতিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মদন থানার নেতৃবৃন্দ, অঙ্গসভার নেতৃবৃন্দ, মদন পৌরসভার নেতৃবৃন্দ এবং আমার এই কদমশ্রী এই ইউনিয়নে আমার অত্যন্ত আপনজন মুরিদগণ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের কাছে আমার লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। আজকে যে আপনাদের কাছে আসতে পেরেছি তার জন্য আমার শুকরানা আদায় করে আমি শেষ করতে পারবো না রে ভাই। এবং সেই সাথে আপনারাও তিন থানার আমার মুরব্বিয়ানরা, আমার মা বোনেরা, ভাইয়েরা, আপনারা নামাজ পড়েছেন, কোরআন খতম করেছেন, রোজা রেখেছেন, মানত করেছেন, আপনাদের দোয়াতে রব্বুল আলামিনের কাছে আমি খালাস পেয়ে আপনাদের সামনে আসছি। 3টা ফাঁসি, 3টা যাবজ্জীবন, আর অনেক দণ্ড, এত দণ্ড বাংলাদেশের পৃথিবীতে কারণ ছিল না। এরা যদি মিথ্যা মামলা দিয়ে আল্লাহর রহমতে আমি খালাস হয়ে আসছি। আমাকে বলা হয় নির্যাতিত, অবশ্যই আমি নির্যাতিত, কিন্তু আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি নির্যাতিত ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের মাননীয় প্রধানমন্ত্রী। তিনাকে এই বৃদ্ধা বয়সে 8 বছর কারাবাস করেছেন। উনার ছোট ছেলে আরবান কোকো শারীরিক নির্যাতন, মানসিক শাহাদাত বরণ করে। উনার বড় ছেলে আমাদের এই 3-4 আজকে 18 বছর যাবৎ নির্বাসিত অবস্থায় আছেন। উনাকে আমাদের নেত্রী খালেদা জিয়াকে উনার বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। উনার চেয়ে ওরা নির্যাতিত কেউ আছে বাংলাদেশে? উনার তুলনায় আমরা কিছু নাই ভাই। আমরা আসেন, উনাকে দোয়া করি, আল্লাহ পাক যেন উনাকে হাত বাড়ায় দেন। এবং উনার বড় ছেলে আমাদের 3 চেয়ারম্যান পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনার অবদান বাংলাদেশের মানুষ কোনোদিন বলতে পারে না, এখন বলে নাই। তারপর আসছে কে আমাদের খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, উনি যত উন্নয়ন করে গেছেন সেটা মানুষ বলতে পারে না। এখন আসবেন উনার বড় ছেলে 3 চেয়ারম্যান। আজকে বাংলাদেশের কোনায় কোনায় গ্রামে গ্রামে আল্লাহর পাকের রহমতে বিএনপি অত্যন্ত শক্তিশালী একটা দল, সংগঠিত দল, দুর্বল না ইনশাআল্লাহ। তার মানে এই না আমরা কোনো অপকর্ম করবো, কোনো অন্যায় করবো, গণতন্ত্রের
সে কাজ করে, কিন্তু আমাকেও আমার নেতা ছাড় দিবেন না, দিবেন না। সেই কারণে আমাদের নেতৃবৃন্দকে বলে, কর্মীদের বলে, কেউ যদি অন্যায় কোনো কাজ করে তার দায় কিন্তু দল নেবে না, এটা মনে রাখবেন। আমাদের আমি জানি এই কর্মসূচিতে আমি কতবার আসছি, আমি নিজে মনে নাই ভাই, কতবার আসছি, ভোরে আসছি, সকালে আসছি, বিকেলে রাতে আসছি, আমি আসছি রাতে ঘুমাইছি, মনিকা ওইখানে ঘুমাইছি। আমার অনেকে মারা গেছেন, মুরব্বিয়েলরা, মুরব্বিয়েল কেউ নাই ভাই, তিনখানায় কেউ নাই, সব মারা গেছে, স্বপ্ন বছর কাউ খুঁজে পায় না। তাদেরকে আল্লাহ মাগফিরাত কামনা করি, আপনার তাদেরকে আল্লাহ যাতে জান্নাতবাসী করেন। পাশাপাশি আমি যেটা খুব প্রয়োজন, এই উন্নয়ন কর্মকাণ্ড ইনশাআল্লাহ তাহলে আপনি জানেন আমার সাধ্য যতটুকু আছে আমি ততটুকু কোনো কাউকে রাখবো না, আপনার ভরসা রাখেন আল্লাহর রহমতে। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমাদের হচ্ছে কর্মসংস্থান, বেকারত্ব। আমাদের প্রজন্ম, এই যে নতুন প্রজন্ম, আমার ছোট ছেলে এখন বড় হয়ে গেছে, সবারই ছোট ছোট যে দেখেন আপনি সবার ছেলে পেলে বড় হয়ে গেছে, সে কোন বিয়া করছে আমার সঙ্গে, তার ছেলে এখন বড় হয়ে গেছে, এক ছেলে বড় হয়ে গেছে, সবার ছেলেটা বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে, ওর ছেলে তো বড় হয়ে গেছে, আরো বড়, মারামারিও করে। তো এখন তো সেই বেকারত্ব থেকে বাইর করতে হবে, বাইর করতে হবে না, নিজেকে প্রতিষ্ঠিত হইতে হবে না, স্বাবলম্বী হইতে হবে না, তার বিয়ে শাদী করতে হবে না, তার পোলাপান হবে, যে পোলাপানটা দেখবে কে, তাকে তো প্রতিষ্ঠিত স্বাবলম্বী হইতে হবে। সেই জন্য আমাদের দরকার কি, শিক্ষাগত ভাবে যোগ্যতা অর্জন করেন, শারীরিক যোগ্যতা অর্জন করেন, রিটেল পরীক্ষা সরকারি কলেজে আপনি রিটেলে পাস করেন, বাকি আল্লাহর রহমতে আমি ধাক্কা দিয়ে দিব। বিদেশে কর্মসংস্থান আছে, বিদেশে অনেক কর্মসংস্থান আছে, সেই কর্মসংস্থান তো শেষ নেই ভাই, অনেক কর্মসংস্থান, কিন্তু এখন সাধারণ লেবার নেয় না, এখন কারিগরি যোগ্যতা নিতে হবে। বাংলাদেশে ভরা প্রতিটি জেলায় জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, কারিগরি শিক্ষা অর্জন করো, কেউ ইলেকট্রিশিয়ান হোক, কেউ মেকানিক হোক, কেউ ওয়েল্ডার হোক, গাড়ি চালানো শিখো, তাহলে সেখানে শিক্ষা যখন আদম ব্যাপারীরা আনবে আমি তাহলে খাওয়া দিয়ে একটা অংশ নিয়ে ইনশাল্লাহ। কিন্তু তাহলে শিক্ষা না থাকলে আমি কি করবো, আমি ঢাকা দিয়েও পারবো না রে ভাই। সেই কারিগরি শিক্ষা অর্জন করতে পারেন, আপনারা মুরব্বী আছেন, আমাদের সবার ঘরে কম বেশি আছে, কারো বড়ে, কারো ভাগনা ভাতিজা, কারো নিজের ছেলেরা আছেন, তাদেরকে এখন শিক্ষা অর্জন করেন, কারিগরি জিজ্ঞাসা করেন, ব্যবসায় প্রবন্ধ করেন। আমি কেন মানে বাপের ঘরে থাকবো, আমি কেন আল্লাহ দুনিয়ার ব্যবসা আপনার ব্যবসা করেন। আমি ঢাকা থেকে মানুষই বলে আসছে 2 পাশে খালি দোকান, কেউ ছাড়াই নিয়ে বসে রয়েছে, কেউ একটা ছোট একটা তেল নিয়ে বসে রয়েছে, কেউ একটা গাড়ি নিয়ে বসে রয়েছে, কেউ কুরবা বসে রয়েছে, কেউ আপনার সবজি বিক্রি করে, কেউ লিপস্টিক বিক্রি করে, কেউ কাপড় বিক্রি করে, কেউ চশমা বিক্রি করে, কেউ ইলেকট্রিক মোবাইল বিক্রি করে। কারণ আমি গাড়ি থামাতে জিজ্ঞাসা করছি, বলে যে আমাদের 500-700 টাকা খরচ আছে, খরচ দেওয়ার পর 700-800-1000 টাকা লাভ হয়। এটা অনেক আলহামদুলিল্লাহ ভালো লাভ না, হালাল রুজি না ভাই, হালাল রুজি তো, হারাম তো না। আপনার টাইট গিয়া হাতি করে মারবেন, মন্ত্রী মিনিস্টার বানাবেন, আর মন্ত্রী মিনিস্টার বানাবেন, আর একটা জমের পিছিয়ে ঘুরবেন, সেটা ভালো না, এটা ভালো? আপনার ওইটার মধ্যে যাবেন না। আমাদের বাচ্চা ছেলেমেয়েরা 400 টাকা চা খাবে, এখন কফি আসছে, কফি খাবেন আর হাতি ঘোড়া মারে আর তর্ক করে। ভাই নিজের কর্মসূচি ফুটে নাচ চাষ করো, ব্যবসা বাণিজ্য করো, ভিডিও করো। আমাদের নেতা ঘোষণা দিচ্ছেন আগামী 3 বছরের মধ্যে 25 কোটি গাছ রোপণ করবে। এই পরিবর্তে আমার পরিবেশের কারণে তো 4 প্রতিশ্রুতিতে আল্লাহর রহমতে আমরা 3 থানায় শুরু করেছি। যত মসজিদ মাদ্রাসা আছে, স্কুল কলেজ মন্দির এবং অন্যান্য উপাসনালয় বা শ্মশানখানা যাই আছে, সেখানে আমরা 4টা গাছ করে নিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এর মধ্যে আছে একটা মালটা গাছ, একটা সুপারি গাছ, একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ। এই গাছগুলো মাশাআল্লাহ শক্তিশালী গাছ, দেখতেছেন আপনারা। খুব দুর্বল গাছ দেখা নিয়ে আসুন, একটা গাছ নিয়ে আসুন, বড় গাছ। এটা আম্রপালি গাছ,
একদম নেবা একটু কেন এগুলো গাছগুলো পরিচর্যা করতে হবে। আপনারা জানেন গাছ কেন পরিচর্যা করতে হয়। আরো গাছ যদি চারা রাখে আম গাছের চারা আমি দিব আরো যত কিন্তু গাছ নিবেল গাছ লাগাবেন আমি দেখবো। আল্লাহর রহমতে কিছু গাছ 1 থেকে 2 বছরের ফল আসবে, কিছু 2-3 বছরের মধ্যে ফল পাবেন। চুপারি গাছের ফল 3 বছরের মধ্যে পাবেন। আল্লাহ সব হাইব্রিডের খুব ভালো চারাগুলো দেখছেন শক্তিশালী চারা, ছোট বাচ্চার চারা নেই আমরা দেখছেন এই শক্তিশালী চারা এগুলো আপনি রাখবেন, 2-3 বছরের মধ্যে সবগুলো ফল পাবেন। আরো চারা রাখবেন, আরো চারা দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আগামী প্রধানমন্ত্রী কাকে চান আপনারা? চান পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যে আমাদের কাছে আনছেন এটা আমাকে আল্লাহ মনে করি নতুন ভাবে জন্ম দিচ্ছেন। ফাঁসির জন্মের 11 বছর ফাঁসির রুমে ছিলাম, একটা ছোট ছিলাম ভাই, সেক্ষেত্রে আরেকটা বছর রাখে তো আমি ঘুরে দিত। আল্লাহ রক্ষছে না, এটা কি কোন বান্দার রক্ষণ হচ্ছে? একমাত্র আল্লাহ সর্বতারা। আপনাদের দোয়া ইনশাআল্লাহ, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার প্রথম হচ্ছে আখেরাত, কি আগে তারপর কি তারপর হচ্ছে আপনারা আমার এলাকাবাসী, তারপর হচ্ছে আমার পরিবার পরিজন। ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ।